ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউজ আসে না। আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন প্রতিনিয়ত আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর তাদের চ্যানেল যখন আমি চেক করি তখন একটা জিনিসই দেখতে পাই, তারা অত্যন্ত নতুন একজন ইউটিউবার এবং নতুন ইউটিউবার হওয়া সত্ত্বেও যে সেটিংগুলো বন্ধ রাখা উচিত সেই সেটিংগুলো বন্ধ না রাখার কারণে তাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না। একদম জিরো ভিউজ থাকে, কোনো ভিউজ তো আসেই না। আর একটা চরম ভুল কাজ করে, নিজের ভিডিও নিজে দেখে। আপনি সকল স্প্যামিং ছেড়ে দেন এবং মাত্র আজকের ভিডিওতে দুইটা সেটিং বন্ধ করতে বলবো আপনাদেরকে। সারা জীবনে প্রচুর পরিমাণে আপনি না জেনে না বুঝে আন্দাজে সেটিংগুলো চালু করে ফেলছেন, এখন সেই সেটিংগুলো আপনার ভিডিওর জন্য কালসাপ হয়ে দাঁড়াচ্ছে। আপনার ভিডিওতে ভিউজ আসতে দিচ্ছে না, ভিডিওর ভিউজ আসা বন্ধ করে দিচ্ছে। সো এই ভিডিওতে আপনারা A to Z জানতে পারবেন। এই ভিডিওটি একদম নতুনদের জন্য, কাজেই অযথা কেউ এই ভিডিওটি পুরোপুরি দেখার পর বলবেন না যে ভাইয়া এইগুলো আমি জানি, আন্দাজে আমার সময় নষ্ট করলেন। আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন, না হলে দেখার একদমই দরকার নাই। সো আমি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, ভিডিও শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের নেট এক্সপ্লেন চ্যানেল এবং চরকিটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলগুলোতে সাধারণত ইউটিউব টিপস সম্পর্কে ভিডিওগুলো দেওয়া হয়। সো এখন দেখাবো কিভাবে আপনারা কোন সেটিংগুলো বন্ধ করবেন। আচ্ছা, প্রথমে মনে করেন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। তৈরি করার পর দেখেন কিছুক্ষণ আগেও একটা মানুষ আমাকে কমেন্ট করেছে, মুন্না অফিসিয়াল 95K ভিউ হচ্ছে না কেন। আচ্ছা, ইনার কথা আমি বাদই দিলাম। বাকি যারা আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে কমেন্ট করেছে ম্যাক্সিমাম চ্যানেলগুলো হচ্ছে নতুন, আর নতুনরা কিন্তু অনেক কিছু জানে না। না জানলে তো ভাই ভিউজ আসবে না, জানতে তো হবে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে, মনে করেন যে একটা ভিডিও আমি আপলোড করেছি 33 মিনিট আগে, ঠিক আছে? নেট এক্সপ্লেন একটু কমিউনিটি ট্যাবে দিলাম, অনেক মানুষ সেখান থেকে ডাইরেক্ট আসতেছে এবং অনেক মানুষ আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তারা এখান থেকে দেখতেছে। ওকে, তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি, মনিটাইজেশনে বিশাল পরিবর্তন। 2023 সালের মনিটাইজেশন পলিসি নিয়ে A to Z ভিডিও দিয়েছি চরকিটেক ইউটিউব চ্যানেলে। আপনি চাইলে এখনই দেখে আসতে পারেন। পিন কমেন্টে চরকিটেক চ্যানেলের নামটা আছে, অথবা চরকিটেক লিখে সার্চ করলেও পাবেন। এই চ্যানেলে অ্যাড করাও আছে। থাক ভাই থাক, এখন মেন কথায় আসি। আপনারা অনেকে আছেন চ্যানেলে ভিডিও আপলোড করেন, সবকিছু ঠিকঠাক আছে, এইবার আপনি দেখবেন এই দুইটা সেটিং চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে বন্ধ করে দিবেন। তো এইখান থেকে আমি জাস্ট এখান থেকে ভিডিও টাইটেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারবেন একটা পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনে আপনি ক্লিক করে দিবেন। আচ্ছা, পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে তাকালে এখানে প্রথম নাম্বার যে সেটিংটা আপনাকে চিরজীবনের জন্য বন্ধ করতে হবে, সেটা কোন সেটিং দেখেন আপনারা। এইখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে অডিয়েন্স বলে একটা অপশন। আপনি প্রথমে এই অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি অবশ্যই চেক করে দেখবেন আপনারটাতে এইটা চালু আছে কিনা। ঠিক আছে, এক নাম্বার এটা কিন্তু চালু আছে কিনা, ইয়েস ইট ম্যাট ফর কিডস এইটা চালু আছে কিনা। যদি আপনার এইটা চালু থাকে, মানে এইটাতে যদি এই যে গোল বক্স যদি টিকমার্ক করা থাকে, ঠিক আছে, এইটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে আজকে এটা বন্ধ করে ফেলেন, আজকে এখনই বন্ধ করে ফেলেন। সো এইটা কেন বন্ধ করবেন, এটার অর্থ হচ্ছে কি জানেন, ইয়েস ম্যাট ফর কিডস। আপনার ভিডিও আপনি কাদের জন্য বানাচ্ছেন, কাদের দেখার জন্য বানাচ্ছেন, ছোটদের জন্য নাকি বড়দের জন্য? আপনি যদি চান যে আমার ভিডিও সমস্ত মানুষই দেখতে পারবে, ছোট বড় সব মানুষ, তাহলে ভাই আপনি অবশ্যই 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি চান যে না শুধু বাচ্চাদের জন্য ভিডিও বানাবো, তাহলে ইয়েস ইট ম্যাট ফর কিডসটা সিলেক্ট করবেন। এখন বাচ্চাদের সংখ্যা কম ভাই, যার কারণে আপনি যদি এটা সিলেক্ট করেন, আপনার ভিডিও যদি বাচ্চাদের পছন্দ না হয় তাহলে বাচ্চারা দেখবে না। আর যেহেতু বাচ্চার সংখ্যা কম, ঠিক আছে, আমরা কি বাচ্চা, তো আমরা কিন্তু সমস্ত ধরনের ভিডিওগুলো দেখি। আর বাচ্চাদের হাতে অধিকাংশ মানুষই কিন্তু ফোন দেয় না, দিলেও কিন্তু কিছু সময়ের জন্য দেয়, হয়তো 2-4টা কার্টুন ভিডিও দেখে তারা কিন্তু চলে যায়। সুতরাং আপনি যদি কার্টুন ভিডিও না বানিয়ে থাকেন বাচ্চাদের জন্য, অন্যথায় আপনার এইটা সিলেক্ট করার একদমই দরকার নাই। আচ্ছা, এইবার দেখেন 2 নাম্বার, এরপর এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে 1 নাম্বার সেটিং দেখাচ্ছি। এরপর এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে অ্যাজ অ্যাডভান্সড এটার উপর একটা ক্লিক করে দিবেন, বা এইখানে দেখতে পারবেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আরেকটা অপশন রয়েছে, নিচের দিকে তাকাবেন। যদি ক্রমে আপনার 1 নাম্বার অপশনটি অন করা থাকে, কারোর কথা সমালোচনা শুনে যদি 1 নাম্বারটা অন করা থাকে, তাহলে আজই অফ করে নিচেরটা অন করবেন, নিচের যে 2 নাম্বারটা আছে না, এটা অন করে দিবেন। ঠিক আছে, এখন আপনার কোশ্চেন হতে পারে যে কিভাবে, কেন আমি অন করব, কারণটা কি ভাই, আমি আপনাকে বলতেছি। মনে করেন আপনার চ্যানেলে আপনি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করতেছেন, তাহলে উপরেটা সিলেক্ট করবেন এবং নিচেরটা সিলেক্ট করবেন, তাহলে ঠিক আছে। কিন্তু যখন আপনি এইখানে নিচেরটা সিলেক্ট করে দিবেন, তখন অবশ্যই আপনাকে নিচেরটা সিলেক্ট করতে হবে। আপনার কোশ্চেন যে কেন ভাই আমি নিচেরটা কেন সিলেক্ট করব, আমি আপনাকে বললে আপনি A to Z বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন আপনার চ্যানেলে আপনি ভিডিও বানাইছেন যে আমার ভিডিও যে কোনো মানুষ দেখতে পারবে, বাচ্চারা না, বাচ্চাদের মানে বাচ্চাটা সহ দেখতে পারবে, সবাই দেখতে পারবে, শুধু বাচ্চাদের জন্য না, সবাই যেন দেখতে পারে, বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষ যেন দেখতে পারে। আচ্ছা, আপনি কিন্তু এটা সিলেক্ট করে দিয়েছেন। এবার নিচের যে অপশনটা দেখতে পারতেছেন, নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এখন নিচেরটাতে বলা আছে কি আর উপরেরটাতে বলা আছে কি, এটার মানে বোঝা লাগবে। উপরেরটাতে বলা আছে ইয়েস রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার
18। মানে প্রথমটা বলতেছে আপনাদেরকে, প্রথম অপশনটা বলতেছে কে, যে আমি সম্মতি দিচ্ছি আমার ভিডিওগুলো 18 বছর বয়স থেকে দেখা শুরু হবে। বিষয়টা বুঝতে পারছেন? আপনি বানাচ্ছেন যে সব মানুষ দেখবে। এখন আপনি যদি এখানে সিলেক্ট করে দেন যে 18 বছর বয়সের মানুষ থেকে দেখবে, তাহলে কিন্তু এক নাম্বারটা কাজ করবে, মানে বাচ্চারা কিন্তু দেখতে পারবে না। যাদের 17 বছর, 16 বছর, 15 বছর, 14 বছর বয়স, তারা কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে না। সুতরাং আপনি যদি চান যে সবাইকে দেখাবো, তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। তাহলে আপনার 18 বছর বয়স লাগবে না, যে কোনো বছর বয়সের মানুষই কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে। একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। এখন কথা হচ্ছে এখান থেকে অবশ্যই নিচেরটা এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে নিচের এখানে সিলেক্ট করবেন। যদি ক্রমে আপনারা এই যে এইটা সিলেক্ট করে দেন এবং উপরকারটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু মনিটাইজেশনের ইয়েলো আইকন চলে আসবে। আই হোপ বুঝতে পারছেন। এবার ব্যাকে আসবেন। 1 নাম্বার সেটিং কমপ্লিট অলরেডি হয়ে গেল। এবার 2 নাম্বার যে সেটিংটা কমপ্লিট করা লাগবে, এটা বোনাস এক্সট্রা সেটিং দেখাচ্ছি, দেখেন। এখান থেকে মোর অপশনে আসবেন আপনারা। মোর অপশনে আসার পরে এখান থেকে একটা জিনিস করবেন, এই যে ভিডিওতে দেখেন আমি ট্যাগ লাগাইছি, ট্যাগ ভিডিও কিন্তু আমি এসইও করেছি। এসইও করার কারণে কিন্তু আমার নতুন চ্যানেলে ভিউজ আসছে। সো এসইও নিয়ে যারা ভিডিও পেতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এসইও না করলে নতুন চ্যানেলে কিন্তু ভিউজ আনা একদম ইম্পসিবল, ঠিক আছে? তো কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি A to Z আমার এসইওর প্রক্রিয়াটা শিখাই দেবো। এটা একদম অত্যন্ত সিক্রেট একটা জিনিস, তারপরেও চাইলে শিখাবো। 2 নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে শর্ট মিক্সিং। এখানে ক্লিক করে দিবেন। আপনার মনে করেন আপনি কন্টিনিউ আপনার চ্যানেলে ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে? কন্টিনিউ আপনার চ্যানেলে আপনি ভিডিও বানাচ্ছেন, কোনো একটা ভিডিও যদি দর্শকের ভালো লেগে যায় এবং আপনার ভিডিওটা ইউজ করে কেউ যদি শর্ট ভিডিও বানিয়ে হঠাৎ শর্টসে আপলোড করে দিল, যদি সেই ভিডিও একবার র্যাঙ্কে চলে যায়, আপনার কিন্তু বড় ভিডিও, এই লং ভিডিও কিন্তু কাজ হয়ে গেল এবং আপনিও কিন্তু এক প্রকার আপনার ভিডিওর কিন্তু প্রচার পেয়ে গেলেন। তো অবশ্যই এখান থেকে 1 নাম্বার অপশনটি দেখবেন সিলেক্ট করা আছে কিনা, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, মানে যে কেউ শর্ট ভিডিও করতে পারবে কিনা ক্রিয়েট অপশন থেকে এটাকে এনেবল করে দিবেন। অটোমেটিক থাকে, তারপরে চেক করে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে কি ভাইয়া, ক্যাটাগরি। এগুলো এক্সট্রা দেখাচ্ছি, একটা দুইটার কথা বলে বাদ বাকি সব শিখাই দিচ্ছি, টেনশন নাই। এই যে ক্যাটাগরি অপশনে এসে দেখবেন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, সেই রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে কিনা। আমারটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আপনারটা কোনটা ভাই, সেইটা অবশ্যই সিলেক্ট করে নেবেন এবং চ্যানেল খোলার সময় অবশ্যই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো এইটা করার পরে আপনার আর কি কোনো কাজ আছে? এই যে নিচের দিকে দেখবেন অ্যালো এমবেডিং, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা চাইলে অ্যালাউ করে দিতে পারেন। দেখুন এখানে টিকমার্ক আমার দেওয়া আছে, আপনি চাইলে টিকমার্ক দিতে পারেন। তাহলে কি হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও লিঙ্ক যদি শেয়ার করে সেখান থেকেও কিন্তু ওয়াচ টাইমটা চলে আসবে। এখন কথা হচ্ছে আমার সব সেটিংগুলো ঠিক আছে, আমার ভিডিওতে ভিউজ আসে না। যারা একদম নতুন চ্যানেল, আপনার কি ভেরিফিকেশন ফিচার এলিজিবিলিটি থেকেই 3 নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট আছে, একটু চেক করে দেখবেন। তো যদি কমপ্লিট না থাকে তাহলে ভাইয়া ভিউজ কম আসবে, কারণ এখানে বেশ কিছু নিয়ম নীতিমালা আছে যেটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ কম আসতেছে। এবার সব সেটিং করার পর যাদের ভিডিওতে ভিউজ কম আসতেছে তারা কি করবেন, তারা ভিডিওতে সবথেকে বেশি পরিমাণে এসইও করবেন আর সার্চেবল টাইটেল দিবেন। যে টাইটেল দিয়ে মানুষ সার্চ করে ভিডিও দেখতেছে রিসেন্টলি, এই সমস্ত টাইটেলগুলো ইউজ করবেন এবং সেই টাইটেলের উপর ভিত্তি করে কিছু কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনে আপনি দিয়ে দিবেন। এতে করে কি হবে, কেউ যদি আপনার ডেসক্রিপশন অথবা টাইটেলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে দেয়, আপনার ভিডিও কিন্তু চলে যাবে। সার্চেবলে যখনই যাবে যখন সার্চেবল থেকে ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, ভিডিও কিন্তু আরও রিকমেন্ডেশনে যাওয়া শুরু হবে। আস্তে আস্তে কিন্তু ভিউজগুলো চলে আসবে এবং কম সময়ের ভিডিও বানানোর আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? সব সময় নিজের ভিডিও অ্যান্ড টাইটেল থাম্বনেল সব কিছু যেন ঠিকঠাক থাকে, ম্যাসেজ থাকে, সব কিছু ঠিকঠাক করেই দেন ভিডিও আপলোড করবেন। সো এই কাজগুলো আপনাকে 1 দিন 2 দিন করলে কিন্তু হবে না ভাই, কন্টিনিউ করতে হবে। কখন আপনার ভিডিও ভাইরাল হবে আমি নিজেই জানি না, আপনি নিজেই জানেন না, কখন আপনার কপাল খুলবে কেউ জানে না। কাজ কিন্তু করে যাওয়া লাগবে। ইউটিউবে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেল খুলেছে, সবাই তো সফল পাচ্ছে না, কারণ সবাই স্টেবল থাকতে পারছে না। একটা ক্লাসে 100 জন, 200 জন, 300 জন, 400 জন, 500 জন স্টুডেন্ট থাকতে পারে। এই 500 জন স্টুডেন্টের মধ্যে কয়জন স্টুডেন্ট A+ পায় আমাকে বলেন তো? সবাই তো পড়াশোনা করে, একই বই পড়ে, সব কিছু পড়ে, তাহলে কতজন স্টুডেন্ট A+ পায় বলেন? সবাই কিন্তু A+ পায় না। যারা A+ পায় তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এবং যারা 4 পয়েন্ট পায় অথবা 4.50 পায় বা যারা পায়, যে যতটুকু পেয়েছে তার কিন্তু পরিশ্রমের উপর ভিত্তি করে পেয়েছে। সুতরাং ভিডিওর পিছনে সময় দিয়ে পরিশ্রম করেন, যে কোনো সময় আপনার ভিডিও ভাইরাল হবে। আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে ওয়েট, আপনারা অনেকেই আছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, টেনশন নাই ব্রো। এই ভিডিও ডেসক্রিপশন বক্স এছাড়া ফার্স্ট পিন কমেন্ট বক্সে চেক করলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে আসার দরকার নাই, ইনস্টাগ্রামে আপনারা অবশ্যই চাইলে আসতে পারেন। এছাড়াও আপনার জরুরি কোনো সমস্যা থাকলে ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে আপনি লিখে সেটা পোস্ট করতে পারেন, ঠিক আছে? অনেক মানুষ আছে, কেউ না কেউ আপনাকে নিশ্চয়ই হেল্প করবে। সো সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।